আলমগীর হোসেন সহ সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের ভাইয়েরা সবার প্রতি আমার সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা এই বর্বরোচিত হামলার শিকার হয়ে আমাদের শরীফ প্রধান সহ আমি ভাইকে যারা হত্যা উদ্দেশ্যে হামলা করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনাদের সামনে কথা রাখার জন্য আমি স্বাধীনভাবে অনুরোধ জানাচ্ছি। গোপালপুর পৌরসভার সম্মানিত মেয়র এবং গোপালপুর পৌরসভার আমির ভাই আলমগীর হোসেনকে সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা অবগত হয়েছেন দক্ষিণ ঘটনার পরের দিন অর্থাৎ গতকালকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাতির উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমরা সেই হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন নাটোর 4 আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট আলেমুদ্দিন সাবেক ছাত্রনেতা জনতা আমানুল আব্দুল হাকিম ভাই। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই। 24 পরবর্তী আন্দোলনের 24 আন্দোলনের ফলশ্রুতি বাংলাদেশ, এই বাংলাদেশে নতুন করে আর কোন ফ্যাসিজম সৃষ্টি হতে দেওয়া যাবে না। আমরা অবিলম্বে হাতির উপর আক্রমণকারীকে গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের জামাত ইসলামী গুরুদাসপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গতকালকে হাতি ভাইয়ের উপরে যে নারকীয় ঐশাসিক গুলি করা হয়েছে তার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল জামাত ইসলাম আয়োজন করেছে। 25-এর আন্দোলন 26-এর গণ আন্দোলনের মুখপাত্র ভাই আব্দুল হাদি ওসমান আব্দুল হাদিকে এক সন্ত্রাসী ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে গুলি করা হয়েছে। তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সরকারকে খুনিকে চিহ্নিত করে তাকে বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আশা করেছিলাম যে একটি সুন্দর নির্বাচন সরকার উপহার দিবে, কিন্তু মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দেখা দিচ্ছে কেন নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনে এইভাবে নারকীয় গুলি করা হলো। আমরা অবিলম্বে খুনিকে অথবা তার সন্ত্রাসীকে বিচারের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা মোবারকবাদ জানাচ্ছি, সরকার ইতিমধ্যেই সন্ত্রাসীকে যারা ধরিয়ে দিতে পারবে তার জন্য 50 লক্ষ টাকা ঘোষণা করেছেন। আমরা সর্বস্তরের জনগণ দেখবো কে কোথায় চালিয়ে আছে, সন্ত্রাসীদের খুঁজে বের করবো। এটাই হবে আমাদের সমস্ত জনগণের আকাঙ্ক্ষা। জামাত ইসলামের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ জানিয়ে আজকের এই মিছিলকে সফল করার জন্য সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আপনাদের সামনে কথা রাখার জন্য সহযোগী বন্ধুরা জানাচ্ছি। গুরুদাসপুর গ্রামের বরাবরী সংগঠন নাটোর 4 আসনের বাংলাদেশ জামাতে ইসলাম কর্তৃক সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আজকের এই প্রতিবাদ সভা উত্তর পথসভার সম্মানিত সভাপতি, জামাত ইসলামের গুরুদাসপুর উপজেলার নেতৃবৃন্দ, পৌরসভা সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আজকের এই মাইকের আওয়াজ যারা যেখান থেকে শুনছেন, বিশেষ করে এই চাঁদপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ভাইরা এবং বিভিন্ন শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে শুনছেন, সবাইকে আমি আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যে হাতির উপরে গুলি করার প্রতিবাদে মিছিল করেছি, সেই হাতি শুধু হাতি নয়। হাতি একদিকে জুলাই যোদ্ধা বিগত সরকারের বিরুদ্ধে রাজপথে অকুতোভয় সৈনিকের মতো যে ভূমিকা রেখেছে, সেনানায়কের ভূমিকা রেখেছে, সেই জুলাই যোদ্ধার মধ্যে একজন হচ্ছে হাতি। শুধু তাই নয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সর্বোপরি তার একটি বড় পরিচয়, যে তফসিল ঘোষণা হইল বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। সেই তফসিল ঘোষণার পরে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের আশা করে আজকে মাঠে ময়দানে যারা ভূমিকা রাখছি, বিশেষ করে সংসদ সদস্য প্রার্থী হয়ে যারা জনগণের কাছে যাচ্ছি, ওই হাদি তার একজন ঢাকা 8-এর সংসদ সদস্য পদপ্রার্থী। অতএব হাদি শুধু হাদি নয়, হাদি আমরা যারা সংসদ সদস্য, যে দলের হোক, যে আদর্শের হোক, যে চিন্তারই হোক, যত সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছে, সকল সংসদ সদস্য পদপ্রার্থী একই কাতারের, একই ভাইয়ের, একই রক্তের বন্ধনে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র পুনরুদ্ধারের আমরা এক একজন যোদ্ধা হিসাবে ভূমিকা রাখছি। একজন হচ্ছে হাদি। অতএব আমরা মনে করি ওই হাদির উপর গুলি চালানো মানে গোটা বাংলাদেশের যত সংসদ সদস্য রয়েছে, সকল সংসদ সদস্যের উপর গুলি চালানো এই মাত্র। আমরা মনে করি আজকে হাদি যেখানে গুলিবিদ্ধ, আমি মনে করি আজকে বাংলাদেশের 300 আসনের যারাই গুলিবিদ্ধ হবে, আমরা প্রত্যেকেই এই সন্ত্রাসীদের কাছ থেকে কেউ নিরাপদ হতে পারছি না। আমরা মনে করি হাদির এই গুলির আসলে সংকেত সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা বাধাগ্রস্ত একটা চিত্র, অতএব এটা একটা ষড়যন্ত্র। আজকে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুতি মিনতি আবেদন, যে হাতির উপরে গুলি চলেছে, ওই হাতির রক্ত, হাতির বেদনা যেমন আজকে হাতির পরিবারের কাছে রয়েছে, হাতির দলের কাছে রয়েছে, তেমন গোটা বাংলাদেশের যারাই আমরা সংসদ সদস্য, এভাবে যার উপরেই আক্রমণ হোক, আমরা প্রত্যেকেই সেই ব্যথায় ব্যথিত, এটাই স্বাভাবিক। আমরা আজকে বলতে চাই, আমরা আর দ্বিতীয় কোন হাতির উপরে, আর দ্বিতীয় হাতির কোন নেতা কর্মীর উপরে এরকম গুলিবিদ্ধ হোক, গুলি বর্ষণ করুক, এরকম কোন দৃশ্য আর আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। আপনারা কি দেখতে চান কেউ? হাতির আরেক পরিচয় রয়েছে, হাতির আরেকটি পরিচয় রয়েছে। হাতিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি চান, আপনি কি বাংলাদেশ দেখতে চান, আপনার আকাঙ্ক্ষাটা কি? হাতি বলেছে, আমার আকাঙ্ক্ষা, আমি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করব, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, আমি প্রতিবাদ মুখর মিছিলে নিয়মতান্ত্রিক ভাবে সামনে এগিয়ে যাব। কেউ একজন গুলি করবে, সেই গুলিতে আমার বুক ছাড়তে হবে, আমি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে শহীদ হয়ে আল্লাহর কাছে যাব। এই জীবনটাকে আমি পছন্দ করি, এটাই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। হাতির এই বক্তব্য আমাদের প্রেরণা, হাতির এই বক্তব্য আমাদের প্রেরণা। হাতি আমাদেরকে জানিয়ে দিতে চায়, বিগত 17 বছর অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে জীবন দিয়েছে, ওই প্রতিবাদের সাথে কণ্ঠ মিলিয়ে হাতি আমাদেরকে বলতে চায়, এই বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে যদি বলিষ্ঠ কণ্ঠে নেতৃত্ব দিয়ে জীবন দেওয়ার প্রয়োজন হয়, তবু বাঙালি তোমরা তৈরি হয়ে যাও, অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকে প্রতিবাদী হতে হবে। আমরা সেই হাতির উত্তরসূরি হয়ে, হাদির ভাই হয়ে, হাদির নেতৃত্বের এক একটা অংশীদারিত্ব হয়ে আমরা বলতে চাই, এই বাংলাদেশে আর কোন নৈরাজ্য, আর কোন সন্ত্রাস, আর কোন অস্ত্রবাজি আমরা কেউ দেখতে চাই না। যেখানে সন্ত্রাস হবে, যেখানে অন্যায় হবে, যেখানে দুর্নীতি হবে, তার বিরুদ্ধে হাদির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে।
যদি হাতির মতো গুলি খাওয়া লাগে তবুও গুলি খাবো, কিন্তু অন্যায়ের সাথে কেউ আপোষ করবো না। অতএব অন্যায়ের সাথে আপোষ না করে আমাদেরকে রাজপথে নামতে হবে, সব সময় টিকে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। হাদি যেভাবে শহীদের তামান্না নিয়ে রাজপথে নেমেছে, আমাদেরকেও তারই একজন ভাই হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একজন তিনি ভাই, তিনি অংশীদার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এক একজন সৈনিক হয়ে আমাদেরকে সবাইকে ভূমিকা রাখতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? সম্মানিত ভাইরা আমার, এরপরে আমাদের কথা হলো সুষ্ঠু নির্বাচন। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বলতে চাই, সন্ত্রাসী কোন দল নেই। সন্ত্রাসী যে দলই হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, সন্ত্রাসী সন্ত্রাসী নয়। সন্ত্রাসী সন্ত্রাসী, ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়মতান্ত্রিক ভাবে সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করতে হবে। গোটা বাংলাদেশে ওই ঢাকাতেই শুধু সন্ত্রাসী নয়, 300 আসনের গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অসংখ্য সন্ত্রাসী রয়েছে। সকল সন্ত্রাসীকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অবৈধ অস্ত্রের সয়লাভ আমরা দেখেছি। আমাদের জ্ঞানত যত অন্তর্বর্তী সরকার এসেছে, যত তত্ত্বাবধায়ক সরকার এসেছে, সকল সরকার নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য মাঠে নেমেছে, অবৈধ অস্ত্র উদ্ধার করেছে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে, এরপরে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা বলতে চাই, অনতি বিলম্বে গোটা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। গোটা দেশের সন্ত্রাসী কারা কোথায় কি অবস্থা আছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসতে হবে। এর মাধ্যমেই শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব, এর বাইরে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। আমরা আজকে এনএসআই, টিএসপি, প্রশাসনের যারা এখানে আছেন, আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে মেসেজ একটাই, অনতিবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। সন্ত্রাসী যে দলের, যে আদর্শের, যে মতের হোক না কেন, সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি হচ্ছে এখন আমাদের। সবাইকে একমত আছেন? সবাইকে একমত আছেন? আমরা সবাই একমত। অতএব আজকে গুরদাসপুরের পক্ষ থেকে একমত হয়ে আমরা দাবি একটাই, সর্বোপরি আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব এই রাজপথের লড়াকু সৈনিক, অজ্ঞাতবয় সৈনিক, যে শহীদ তামান্না নিয়ে রাজপথে সব সময়ের জন্য কাজকাম পরিচালনা করেছে, অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য রেখেছে, এই হাদিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে আমাদের কাছে ফিরাই নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিকে যেন আবার বাংলাদেশের বলিষ্ঠ অন্যায়ের বিরুদ্ধে একটি কণ্ঠ কথা বলার মতো শক্তি দিয়ে আবার আজকের যে হাদি তার চেয়েও সাহসী, তার চেয়ে বেশি তেজস্বী, তার চেয়ে বেশি বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরাই নিয়ে আসুক, এটা আমাদের দোয়া করতে হবে। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আজকের এই সমাবেশ আমি আর কথা না বাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে যেখান থেকে আসছেন সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আমি বলতে চাই, সন্ত্রাসীদের তালিকা করেন, সন্ত্রাসীদের তালিকা করে আইনের আওতায় আনার ক্ষেত্রে তালিকা দেন। অবশ্যম্ভাবী আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতার জন্য বলেছে, আমরা সেদিকে যাব। নিঃসন্দেহে আগামী নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হবে, এটাই বাস্তবতা। এর পাশাপাশি তফসিল ঘোষণা হয়েছে, আচরণবিধি লঙ্ঘন আমাদের যেন না হয় সেই জন্য আমাদের বিলবোর্ডগুলো যেখানে যেখানে আছে সমস্ত বিলবোর্ড আমাদের নেতা কর্মীরা নামিয়ে ফেলবেন, কোনো বিলবোর্ড থাকবে না এবং পোস্টার সরাই ফেলবেন। এর মাধ্যমে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনী সুষ্ঠু পরিবেশের জন্য তফসিলের প্রতি শ্রদ্ধা এবং নির্বাচনী আচরণবিধির শ্রদ্ধা জানানোর জন্য আমার নেতা কর্মীদেরকে নির্দেশ জানাচ্ছি। এবং সর্বোপরি আজকে এখানে যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, যারা যেখান থেকে শুনছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে, একটু রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে বিক্ষোভ করার জন্য আমি ক্ষমা চেয়ে আজকের এই প্রতিবাদ শুধু জামাত ইসলামের প্রতিবাদ নয়, এটা গোটা বাংলাদেশের প্রতিবাদ, সকল জাতির প্রতিবাদ, সকল ধর্মের মানুষের প্রতিবাদ, নারীর প্রতিবাদ, পুরুষের প্রতিবাদ, সকল মায়ের প্রতিবাদ। এই প্রতিবাদ একটাই, আমরা আর বাংলাদেশে কেউ সন্ত্রাস দেখতে চাই না, আমরা বাংলাদেশে আর কোনো গুলি দেখতে চাই না, আমরা বাংলাদেশে হাতির মতো আর কেউ গুলিবিদ্ধ হোক এই দৃশ্য আমরা কেউ দেখতে চাই না। অনতিবিলম্বে সেই দৃশ্যমুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে সবার সহযোগিতা সচেতনতা কামনা করে আজকের এই পথসভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।